নীল আসছে। তোরা দ্বারা আমি আসছি। নীল, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা? একটু বিপদে পড়েছি, কি করব বুঝতে পারছি না। মেঘ রাজি হয়নি তাই তো? না, সহজে রাজি হয়নি, তারপরে আমরা ধরে করে রাজি করিয়েছি। আসলে ওর তো অনেক অনুষ্ঠান, সকলেই আগে থেকে বলে রেখেছিল, আমরাই লাস্ট মোমেন্টে গিয়ে বললাম, সেই জন্যে বোধ হয় একটু অসুবিধা হয়ে গেছে। শেষমেশ মেঘ আসবে বলেছে তো? হ্যাঁ, কিন্তু যে পারিশ্রমিকটা চেয়েছে তা আমাদের দেবার ক্ষমতার বাইরে। মেঘ আপনাদের কাছ থেকে বেশি টাকা চেয়েছে? হ্যাঁ, মানে অনেকটাই বেশি, আর নেগোশিয়েট করতেও রাজি হয়নি। আমি জানি মেঘ, তুমি এখানে আসতে চাও না, তাই এই বেশি টাকা চেয়েছো। গানের অনুষ্ঠানে উদ্যোক্তার মাথায় হাত ফেলে দেওয়ার মতো টাকা চাইবার মতো মানুষ তো তুমি নও। বেশ, তুমি আসতে চাও না, আর আমি তোমাকে আনাবই, দেখি কি হয়। আচ্ছা, মেঘ আসতে রাজি হয়েছে তো? হ্যাঁ, রাজি হয়েছে, কিন্তু আপনি কনফার্ম করে দিন। শোনো না, তুমি একটু কথা বলো না, যদি টাকাটা একটু কমানো যায়। তার দরকার নেই, আপনাদের বাজেটের বাইরে যেটা হচ্ছে সেটা আমি দিয়ে দেবো। কিন্তু একটা কথা, আমি যে দিচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। তুমি তুমি দেবে টাকাটা? হ্যাঁ, আমি দেব। থ্যাংক ইউ নীল, থ্যাংক ইউ। অমিত, দেখা হবে মেঘ, এবারের পুজোতে দেখা হবে। তোমার সাথে আমার দেখা হবে অষ্টমীর রাতে। মেঘের সঙ্গে রাস্তায় কথা বলার কারণটা কি বলো? কি রে, কি হলো? না কিছু না, তুই উঠে পড়লি কেন? আমার তো ঘুম ভেঙে গেল, কিন্তু তোর কি হয়েছে? ঘুম আসছে না? না, খুব ভয় করছে জানিস তো। একটা একটা অদ্ভুত ছটপটানি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না কি হবে। বারবার একটাই কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুমোতে পারছি না। কালকের হিয়ারিং নিয়ে টেনশন হচ্ছে? হ্যাঁ, খুব ভয় লাগছে জানিস তো মিনি, কালকে যদি রূপকে ছেড়ে দেয়। মানে ছেড়ে দেবে মানেটা কি? ছাড়লেই হলো? এত প্রুফ আছে ওর এগেইনস্টে, আর ওকে ছেড়ে দেবে? তুই এখন ঘুমোতো, শুধু শুধু এত টেনশন করছিস তুই। না না, শুধু শুধু টেনশন করছি না। উকিলরা না নিজেদের কথার মারপ্যাচে অনেক কিছু করতে পারে মিনি। ওরা নিশ্চয়ই একজন ভালো উকিলই হায়ার করেছে। সে যদি কোনোভাবে প্রমাণ করে দেয় যে রূপের কোনো দোষ নেই, রূপ নির্দোষ, তখন অত সস্তা নয় ওকে নির্দোষ প্রমাণ করা, ঠিক আছে? এতজন সাক্ষী আছে ওর এগেইনস্টে, ওকে কি করে নির্দোষ প্রমাণ করবে? তুই না বেশি আজে বাজে ভাবছিস। এভরিথিং উইল বি ফাইন। আমার জীবনে ফাইন হওয়ার মতো বোধহয় আর কিছু নেই মিনি। আমি নিজের জেদের বশে, নিজের অ্যারোগেন্সে, নিজের বোকামিতে নিজের সর্বনাশটা করেছি। কারোর কথা শুনিনি, কারোর একটা কথাও শুনিনি। ব্ল্যাকমেল করেছি এই বিয়েটার জন্য, কারোর তো মত ছিল না। ব্ল্যাকমেল করে বিয়ে করে শেষে এখন ফল ভোগ করছি। ফল ভোগ করছিস কেন বলছিস? আর সর্বনাশী বা কেন বলছিস? দেখ, এটাই তো তোর জীবনের সব না, তোর জীবনটা তো পড়ে আছে।
হ্যাঁ হয়তো তোর জীবনের একটা সময় অগোছালো হয়ে গেছে, কিন্তু জীবনটা তো অনেক লম্বা, বল? সেটাকে ঠিক করে গুছিয়ে নিবি, তাহলেই হলো। কি মারাত্মক অভিনেতা না ছেলেটা, কি ভয়ানক শয়তান। বিয়ের আগে অব্দি আমাকে কিচ্ছু বুঝতে দিল না, কিচ্ছু না। ও বিয়ের দিন থেকেই নিজের আসল রূপ দেখাতে শুরু করেছিল। সেদিন থেকেই রূপ নিজের খোলস থেকে বেরিয়ে আসে আস্তে আস্তে। আসলে যেহেতু ওর এই বিয়েটা করার কোনো ইচ্ছেই ছিল না, তাই জন্য সেদিন ওর ফ্রাস্ট্রেশনও ঢেকে রাখতে পারেনি, নানানভাবে সেটা প্রকাশ হয়ে যাচ্ছিল। বিয়ের দিনও আমি কিছু বুঝতে পারিনি মিনি। পরে তুই বলেছিলি ও মদ খেয়েছিল। শুধু মদ খাওয়া না গিনি, ও বিয়ের দিন আরো অনেক কিছু করেছে। তোর খারাপ লাগবে বলেই আমি তোকে কিছু বলিনি। কি করেছিল? আমাকে ইনপ্রপারলি টাচ করেছে। কি ইমপ্রপারলি টাচ মানে? হ্যাঁ রে, আর আমাকে না বাজে হিন্ট দিয়ে অনেক কথাবার্তাও বলেছে। তুই এতদিন এই কথাগুলো লুকিয়ে রেখেছিলি কেন? বলিসনি কেন আমাকে? আমার মনে হয়েছে বলে কোনো লাভ নেই, কারণ তুই রূপকে এত ভালোবাসিস। এই কথাগুলো শুনলে তো তোর খারাপ লাগবে, আর আমারও মনে করলে খারাপ লাগবে। তোকে মলেস্ট করেছে? মলেস্টেশন তো অনেক রকম হয় গিনি। ভায়োলেশন অফ ডিগনিটি অনেকভাবে করা যায়। ও যেটা করেছে সেটা ভায়োলেশন অফ ডিগনিটি। আমি ময়ূরীদিকে না জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম ওকে যে ওর কোনো ড্রিঙ্কিং ইস্যু আছে কিনা। আমি এই ময়ূরীদির নাম আর শুনতেই চাই না মিনি। আমি আমার কোনো কিছুর জন্য ওকে দায়ী করি না, ঠিক কথাই, কিন্তু ও আমাদের সকলকে ঠকিয়েছে, সবাইকে ঠকিয়েছে। একবার ভেবে দেখ, মেঘের ওপর আমাদের গ্রাজটা কিভাবে এক্সপ্লয়েট করেছে ও। আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কি করে মেঘের গলা খারাপ হয়। আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে মেঘের নাকি রূপের ওপর ক্রাশ ছিল। আর আমরাও বোকার মতো এই কথাগুলোকে বিশ্বাস করে গেছি, নিজেদের কমন সেন্স কাজেই লাগাইনি, ওর বানানো ইউনিভার্সে ঘুরে বেরিয়েছি। বারবার ওর কথাগুলোকে বিশ্বাস করেছি, সেই কথাগুলোকেই তোল্লাই দিয়েছি। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ময়ূরীতির এগুলো করে কি লাভ হলো এক্স্যাক্টলি? কেন করলো এরকম? কি আবার লাভ? এ বাড়িতে নিজের জায়গাটা পাকা করার চেষ্টা করেছিল। যাই হোক, আমি শুধু একটা কথাই ভাবছি, রূপের যেন কাল বেলটা না হয়। এখন যদি রূপের বেল হয় তাহলে ও কোর্ট খোলা অবধি বাইরেই থাকবে, কিন্তু পুজোর জন্য কোর্ট বন্ধ হয়ে যাবে। সেই চান্সটাও কিছুতেই পাবে না কিনি। আর রূপকে আমি আর তোর ধারে কাছে ঘেঁচতে দেবো না। ও যদি ঝামেলা করে, পুলিশে কমপ্লেন করে আবার ওকে জেলে ঢুকিয়ে দেবো। তবে আমি শিওর, আমি বলছি তোকে, ও বেল পাবে না। তাই যেন হয় মিনি, তোর কথাটাই যেন সত্যি হয়। What happened? কি হয়েছে পত্রালি? এত নার্ভাস ফিল করছো কেন? আমি তো তোমাদেরকে বারবার বলছি এত নার্ভাস ফিল করার কিচ্ছু নেই। Look, this is just an open and shut case. রূপঙ্কর সান্যাল আর তার পরিবার তোমার উপর যা যা টর্চার করেছে তার সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, তাই ওর বেল পাওয়ার কোনো চান্স নেই। So relaxed. চান্স নেই মানে কি? মানে আছে না, একটু হলেও চান্স আছে বলছেন আপনি? কি করে চান্স থাকেন ম্যাডাম? কি করে হয় এটা বলুন তো? কি করে রূপের বেল পাওয়ার চান্স থাকে?
পুলিশ নিজের চোখে সবটা দেখেছে, এতজন সাক্ষী আছে, তারপরেও কি করে রূপের বেল পাওয়ার চান্স থাকে আপনি বলুন। দেখো আমি 99% শিওর, কিন্তু কোথাও জানো তো 1% আমাদেরকে ছেড়ে রাখতেই হয়। তুমি এত ভেবো না, তুমি নিশ্চিন্ত থাকো। আর তাছাড়া যদি ও বেল পায়ও, তাহলে ও যাতে তোমার ধারে কাছে না আসতে পারে সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। ট্রাস্ট অন মি, ওকে? গিনি, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? এত ভয় পাওয়ার তো কিছু নেই। আমি আর লাল তো আছি, রূপ কিচ্ছু করতে পারবে না। দেখ, ও যদি এরপর তোর দিকে তাকায়ও না, তাহলে আমরা বুঝিয়ে দেবো যে আমাদের বোনের দিকে তাকালেও কি হতে পারে। আমাদের উপর ভরসা রাখ। দেখ, প্রথমে তো আমরা জানতাম না, আর তুইও আমাদের কিছু বলিসনি, সেই জন্য তোকে প্রোটেক্ট করতে পারিনি ঠিক টাইমে। কিন্তু এখন তো সবটা জানি, এখন ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও যদি কিছু করতে চায় তাহলে দেখিস আমরা কি করব। গিনি, তুই তোমার এত ভীতু বন্যস? তুই তো যথেষ্ট সাহসী। তাহলে বল, তুই কেন এত ভয় পাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা, আমরা তো সবাই আছি, তুই তো একটু ভরসা কর আমাদের ওপর। হ্যাঁ বল। এই গিনি, ওদিকের কি অবস্থা রে? তোরা এখন কোথায় আছিস? তোরা কি ভেতরে ঢুকেছিস? এই বলছি, রূপের সাথে দেখা হয়েছে? না, এখনো ভেতরে যাইনি, বাইরে আছি। আর দেখা হয়নি ওদের সাথে। ও আসলে ঠাম্মি খুব ব্যস্ত হয়ে পড়ছে, বারবার বলছে যে তোদেরকে ফোন করে খবর নিতে। তাই আমি বুঝতে পেরেছিলাম যে তোরা হয়তো এখনো বাইরেই আছিস, কিন্তু ঠাম্মি এতবার বললো তাই ফোন করলাম। ঠাম্মিকে দে ফোনটা। হ্যাঁ হ্যাঁ, এই নে, এই না, কথা বলো। আরে দিদি ভাই, ও দিদি ভাই, আরে ওদিক সব ঠিক আছে তো রে? হ্যাঁ ঠাম্মি, এখনো কেসের হিয়ারিং শুরু হয়নি, আমরা বাইরেই আছি। আমাকে ফোনটা দে, আমি কথা বলবো। আসছি আসছি। ছোট, দেখ, তুই অত চিন্তা করিস না, ওর ঠিক কঠিন শাস্তি হবে। রূপের যতদিন ওই ক্রিমিনালটা শাস্তি পায় আমি ওকে ছেড়ে দেবো না, দেখিস, ওর কঠিন শাস্তি হবে। এই কেসটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয় আমি তাও যাব, কিন্তু ওই ক্রিমিনালকে আমি শাস্তি দেবই, তুই দেখিস, শাস্তি আমি ওকে দেবই। এই যে লয়ার, খুব ভালো, খুব নাম করা লয়ার, ওর উপর ভরসা রাখ। তুই জেনে রাখ, এই কেসটা আমরাই জিতবো। আচ্ছা ঠাম্মি, তোমার তো একেই এত শরীর খারাপ, তার উপর যদি তুমি এই সব কিছু নিয়ে এত দুশ্চিন্তা করো, তাহলে তোমার তো আরো শরীর খারাপ হবে। শোনো, এদিকে সবকিছু মিটে গেলে আমি তোমাকে ফোন করব, সব জানাবো তোমাকে। দেখো, তুমি এটা নিয়ে না একদম টেনশন করো না, তাহলে কিন্তু তোমার আবার প্রেশার বেড়ে যাবে। না রে, আমার প্রেশার নিয়ে আমি আর ভাবি না। বয়স হলে ওরকম একটু একটু হয়। আমার চিন্তা তো তোদের নিয়ে। আমার নাতি নাতনিগুলোর জীবন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, ছন্নছাড়া হয়ে যাচ্ছে। আমি থেকেও কিচ্ছু করতে পারছি না। এইভাবে আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমি এসব কি কথাবার্তা বলছো তুমি? এলোমেলো হয়ে যাওয়া দেখে চলে গেলে চলবেটা কেন বলো তো? এই এলোমেলো হয়ে যাওয়া ছন্নছাড়া জীবনগুলো তোমায় নিজের হাতে গুছিয়ে দিতে হবে না? কিছুই করতে পারছি না বলে তো আমি শুনবো না। যদি আমাদের জীবনগুলো কেউ গুছিয়ে দিতে পারে ঠাম্মি, সেটা একমাত্র তুমি, আর কেউ না। না রে, আমার আর কোনো ক্ষমতা নেই রে দাদা। আমি এখন অকেজ, অকর্মণ্য। আমি এখন সকলের কাছে বোঝা হয়ে গেছি। ঠাম্মি, ঠাম্মি প্লিজ তুমি এভাবে কথা বলো না। দেখো, আমাদের জীবনগুলো এভাবে এলোমেলো হয়ে যেত না যদি আমরা সকলে তোমার কথা শুনতাম। তার মানে বুঝতে পারছো তো আমাদের সকলের এখনো তোমাকে কতটা দরকার। আচ্ছা শোনো, এখন এসব বাজে কথা রেখে তুমি রেস্ট নাও, ফোনটা রাখো। আমি সময় মতো তোমাকে সব খবর দেবো, চিন্তা করো না, রেস্ট নাও। এখন রাখলাম।
মেঘ, আমি মৈথিলি। যাক বাবা, তাহলে শুরু হয়ে যায়নি? আমি ভাবলাম আমার দেরি হয়ে গেছে। না না না, একদম তুমি ঠিক সময় মতন এসেছো। তুমি একাই এসেছো? হ্যাঁ, আসলে মার শরীরটা খুব একটা ভালো নেই তো, তাই বাপি মার সঙ্গেই রয়েছে। আমার মনে হয় কি আজকে আর মেঘের আমাদের বাড়িতে আসা না আসা নিয়ে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় ওকে আমাদের একটু সময় দেওয়া উচিত। দেখো, ওর জীবনে এত রকম ঘটনা ঘটে গেছে, এত রকম পরিস্থিতি ও ফেস করেছে, সবকিছু ভুলতে হয়তো ওর একটু সময় লাগতে পারে। সেই সময়টুকু আমাদের সবারই ওকে দেওয়া উচিত বলে আমার মনে হয়। ওকে ওকে প্লিজ তোমরা একা থাকতে দাও একটু, প্লিজ। না না, আমি আর ওকে কিছু বলবো না, ঠিক করেছি। আসলে আমার উপরে বোধহয় ওর সব থেকে বেশি রাগ। হ্যাঁ, আর সেটার কারণও তো আছে। আর আমি জানি এখন যদি আমি কিছু বলি সেটাতে তাহলে হিতে বিপরীতই হবে। আর ত্রিদীপও আমায় বলেছে আমি যেন ওকে আর কিছু না বলি। তবে কি জানো ভাস্কর, না আমি আর ওকে কিছু বলবো না ঠিকই, কিন্তু নিজের অপরাধ বোধটা কি করে এড়িয়ে থাকি বলো তো? আমাকে না এই বোধটা প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। তুমি একটু নীলকে দেখো, মেঘ আসা অব্দি কেমন একভাবে মেঘের দিকেই তাকিয়ে রয়েছে। আসলে আমরা আমাদের অহংকারে এমন অন্ধ হয়ে যাই যেগুলো আমাদের চোখে আর পড়ে না। কেবল খারাপ আর সব নেগেটিভই দেখি সবসময়। আচ্ছা মেঘ, তোমাকে যেটা বলে দেওয়ার, তুমি ঠিক যেমন বয়ান দিয়েছো, তোমাকে যখন প্রশ্ন করা হবে তুমি কিন্তু তোমার সেই বয়ান অনুযায়ী জবাব দেবে, কেমন? আচ্ছা, একটা কথা বলুন তো, বলছি রূপ সান্যালের কি এখন বেল হয়ে যাওয়ার কোনো চান্সেস আছে? না, এখনো অবধি অ্যাপারেন্টলি ওর বেল হওয়ার কোনো চান্স নেই। না আসলে কি বলুন তো, ওর যদি বেল হয়ে যায় তাহলে সেটা আমাদের সকলের পক্ষেই খুব ডেঞ্জারাস হবে। মানে আমি জানি ও জেল থেকে বেরিয়ে কারোর না কারোর ক্ষতি করার চেষ্টা করবেই। কি বলুন তো, রূপ খুব খারাপ ছেলে, খুবই। হ্যাঁ আই নো, আর তোমার উপর ওর গ্রাজ অনেকটাই থাকবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলে দেবো যে তোমাকে কি কি করতে হবে তখন। ডোন্ট ওয়ারি, এখন থেকে এত নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। তোমরা একটু অপেক্ষা করো, আমার জুনিয়র তোমাদেরকে ডেকে নেবে, সব ভালো হবে। কেমন? আসছি। এক্সকিউজ মি, বলছি আমি ওই দিকটা দেখে নিই, তারপর সব রেডি হলে আমি ডাকছি। ওকে? কিনি তুমি চিন্তা করো না। দেখো, রূপ ওর পাপের শাস্তি নিশ্চয়ই পাবে। ওর বিরুদ্ধে এত এত এভিডেন্স আছে, আমার মনে হয় না রূপ এত ইজিলি বাঁচতে পারবে। মাঝে মধ্যে নিজের বোকামিতে নিজের উপরেই ভীষণ রাগ হচ্ছে, জানো তুমি? কি ভেবে এত আনন্দ ছিলাম বলো তো? দেখো গিনি, যা ঘটে গেছে সেটা নিয়ে তো আর কিছু করার নেই, সেটা তো তুমি বদলাতে পারবে না। আর যা ঘটে গেছে সেটা নিয়ে ভাবা মানে নিজের সময় নষ্ট করা, নিজের মন নষ্ট করা। তার থেকে সামনের লড়াইটা জোরের সঙ্গে লড়া দরকার। আর এভাবে দুর্বল হয়ে পড়ো না, শক্ত থাকো।
গিনি চল, কিচ্ছু হবে না, এসো।